আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ম্যানেজমেন্টের প্রিভিয়াস ইয়ারের ম্যাথমেটিক্যাল সলভটা করার জন্য। তো আমরা আজকে ম্যানেজমেন্টের অর্গানাইজেশন ম্যানেজমেন্ট সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে যে দুইটা ম্যাথ এসছে সেই দুইটা ম্যাথের সলিউশন করব। প্রথম ম্যাথটা খুবই সোজা। প্রথম ম্যাথে প্রশ্ন করা হয়েছে, মিস্টার সাদিক ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ এবিসি ব্যাংক পিএলসি। দেয়ার আর থ্রি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরস হু রিপোর্ট ডিরেক্টলি টু মিস্টার শফিক সাদিক। DMD 1, DMD 2, DMD 3, ওভারসিজ অ্যান্ড কর্পোরেট ব্যাংকিং, কনজিউমার ব্যাংকিং এন্ড ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স। অর্থাৎ DMD 1 রিপোর্ট করেন কর্পোরেট ব্যাংকিং নিয়ে, DMD 2 ডিল করেন কনজিউমার ব্যাংকিং, এবং DMD 3 ডিল করেন ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স রেসপেক্টিভলি। দ্য কর্পোরেট ব্যাংকিং ডিভিশনস হ্যাজ সিক্স ম্যানেজার। কর্পোরেট ব্যাংকের জন্য কর্পোরেট ব্যাংকারের যে ব্যাংকিং করেন, যিনি ডিল করেন, যেই ডিএমডি, তার আন্ডারে থাকে ছয়জন ম্যানেজার। কনজিউমার ব্যাংকিং এর আন্ডারে থাকে যিনি কনজিউমার ব্যাংকিং ডিল করেন, অর্থাৎ ম্যানেজার নাম্বার ডিএমডি নাম্বার 2, তার আন্ডারে রয়েছে আটজন ম্যানেজার। এবং DMD 3 যিনি আইসিসি ডিভিশন ডিল করেন, তার আন্ডারে রয়েছে পাঁচজন ম্যানেজার। তাহলে DMD 1 এর আন্ডারে আছে ছয়জন ম্যানেজার, DMD 2 আন্ডারে হচ্ছে আটজন ম্যানেজার, DMD 3 আন্ডারে হচ্ছে পাঁচজন ম্যানেজার। এই তিনজন ডিএমডি আবার রিপোর্ট করেন ম্যানেজিং ডিরেক্টরের কাছে। ডিটারমাইন দ্য স্পেন অফ কন্ট্রোল অফ দ্য এমডি অ্যান্ড ইচ অফ দ্য থ্রি ডিএমডিস হু হ্যাজ দ্য হাইয়েস্ট স্পেন অফ কন্ট্রোল অ্যামং দ্যাম। স্পেন অফ কন্ট্রোল মানে হচ্ছে যিনি, যার সুপারভাইজিং এরিয়াটা যত বড় বা নাম্বার অফ মেম্বার সুপারভাইজ করার ক্যাপাসিটি যার যত বেশি, তার স্পেন অফ কন্ট্রোলটা বেশি। এখানে ম্যানেজিং ডিরেক্টরের স্পেন অফ কন্ট্রোল হচ্ছে তিনজন, কারণ উনি DMD 1, DMD 2 এবং DMD 3 কে কন্ট্রোল করেন, সুপারভাইজ করেন। DMD 1 এর স্পেন অফ কন্ট্রোল হচ্ছে ছয়জন, কারণ তিনি ছয়জন ম্যানেজারকে ডিল করেন। DMD 2 স্পেন অফ কন্ট্রোল হচ্ছে আটজন, কারণ তিনি আটজন ম্যানেজারকে ডিল করেন। DMD 3 স্পেন অফ কন্ট্রোল হচ্ছে পাঁচজন, কারণ তিনি আইসিসি ডিভিশনের পাঁচজন ম্যানেজারকে ডিল করেন। এই হচ্ছে সামারি। এখন আপনাকে বলা হয়েছে যে এমডির স্পেন অফ কন্ট্রোল কতটুকু, এবং অন্যান্য যেই তিনজন ডিএমডি আছেন তাদের স্পেন অফ কন্ট্রোল কতটুকু, এবং কার স্পেন অফ কন্ট্রোল সবচেয়ে বেশি। আমি অলরেডি ডিসকাস করার মাঝখানেই কিন্তু আলোচনা করে ফেলেছি। ম্যানেজিং ডিরেক্টরের স্পেন অফ কন্ট্রোল হচ্ছে তিনজন, DMD 1, DMD 2, DMD 3। DMD 1 এর স্পেন অফ কন্ট্রোল হচ্ছে ছয়জন, কারণ তিনি ছয়জন ম্যানেজারকে ডিল করেন। DMD 2 এর স্পেন অফ কন্ট্রোল হচ্ছে আটজন, কারণ তিনি আটজন ম্যানেজারকে ডিল করেন। DMD 3 এর স্পেন অফ কন্ট্রোল হচ্ছে পাঁচজন, কারণ তিনি পাঁচজন ম্যানেজারকে ডিল করেন। সো সবচেয়ে বেশি ডিল করেন কে? সবচেয়ে বেশি ডিল করেন DMD 2। সো ডিটারমাইন দ্য স্পেন অফ কন্ট্রোল আর এমডি। এমডির স্পেন অফ কন্ট্রোল হচ্ছে 3, আর তিনটা ডিভিশনের স্পেন অফ কন্ট্রোল কম্পেয়ার করলে সবচেয়ে বেশি স্পেন অফ কন্ট্রোল হচ্ছে DMD 2। সুতরাং সবচেয়ে বেশি স্পেন অফ কন্ট্রোলের এরিয়াটা বা অ্যান্সারটা হবে DMD 2। এই হচ্ছে প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার। মানে এখানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো টার্মস নেই, কোনো আহ, কোনো কোনো কনসেপ্ট নেই, জাস্ট একটু স্পেন অফ কন্ট্রোলটা বুঝতে পারলে 10 মার্কসের অ্যান্সার ইজিলি পাওয়া যায়। সেকেন্ড ম্যাথে, এইটা, এই ম্যাথ টাইপের ম্যাথ আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এই ম্যাথটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই ম্যাথের 2 নম্বর প্রশ্নে এটা হচ্ছে নর্মাল একটা অ্যাক্টিভিটিস নিয়ে বলা হয়েছে। অ্যান অফিসিয়াল অফ এ ডিজিটেক ইনকর্পোরেটেড আর্ন অ্যান অ্যানুয়াল বেসিক স্যালারি টাকা 4,80,000। একজন ডিজিটেক ইনকর্পোরেটে চাকরি করে একজন ব্যক্তি, যার এক বছরের বেসিক স্যালারি হচ্ছে 4,80,000 টাকা। দ্য কোম্পানি কন্ট্রিবিউটস 8% অফ দ্য বেসিক স্যালারি টু এ রিটায়ারমেন্ট প্ল্যান। ওই এমপ্লয়ির জন্য কোম্পানি তার বেসিকের 8% টাকা রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য সেভ করে, অ্যান্ড কাভার 80% অফ দ্য বিডিটি 12,000 মান্থলি হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন বিহাফ অফ দ্য অফিসিয়াল। এবং ওই অফিসিয়ালের জন্য তার মান্থলি হেলথ ইন্স্যুরেন্সের 80% টাকা সেভ করে। দ্য অফিসিয়াল অলসো রিসিভড 2 ফেস্টিভ্যাল বোনাস। ওই ওই এমপ্লয়ি দুইটা ফেস্টিভ্যাল বোনাস পায়, ইচ ইকুয়াল 1 মান্থ বেসিক স্যালারি। প্রত্যেকটা ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে একটা মান্থলি স্যালারির সমান, একটা মান্থলি বেসিক স্যালারির সমান। অ্যান্ড অ্যান অ্যানুয়াল ইনসেন্টিভ বোনাস টাকা 30,000, সে একটা অ্যানুয়াল ইনসেন্টিভও পায়, সেটা হচ্ছে 30,000 টাকা। ক্যালকুলেট দ্য টোটাল অ্যানুয়াল কস্ট টু এমপ্লয়ার ফর দিস অফিসিয়াল কম্পেনসেশন। তাহলে ওই এমপ্লয়ির এক বছরে টোটাল কম্পেনসেশন কত, টোটাল টোটাল তার ইনকাম বা তার সুবিধাজনক ইনকাম কত থাকে। এইটা হচ্ছে আমার এই ম্যাথের ডিসকাশন। একদম আমাদের জন্য ইলিজিবল, কারণ আমরা কেউ হয়তো একটা ব্যাংকে 1 বছর থাকি, 3 বছর থাকি, 5 বছর থাকি, 10 বছর থাকি। আমাদের স্যালারিটা টোটাল কিভাবে ক্যালকুলেশন করা হয় সেই হিসাবটা এখানে করা হয়েছে। তাহলে সামারি যদি করি,
তার বেসিক স্যালারি হচ্ছে টোটাল, এটা বাৎসরিক দেওয়া হয়েছে 4,80,000। আর এই বাৎসরিক স্যালারি, বেসিক স্যালারির 8% হচ্ছে সে রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য রাখে। আর হেলথ ইন্স্যুরেন্স রাখে হচ্ছে, সাধারণত হেলথ ইন্স্যুরেন্স রাখে হচ্ছে কাভার্স 80% অফ বিডিটি 12 মান্থলি হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন বিহাফ অফ দ্য অফিসিয়াল। সেই অফিসিয়ালের জন্য হেলথ ইন্স্যুরেন্সের বাবদ ব্যাংক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখে। ওই ব্যক্তি দুইটা ফেস্টিভ্যাল বোনাস পায়, যেটাকে আমরা ঈদ বোনাস বলতে পারি, দুইটা ফেস্টিভ্যাল বোনাস পায়, সেটা তার বেসিক স্যালারির সমান। এটা কিন্তু ইয়ারলি বেসিক, আপনাকে কিন্তু একটু কনফিউশনে ফেলবে, এটা ইয়ারলি বেসিক। এখান থেকে মান্থলি বেসিক ক্যালকুলেশন করে আনতে হবে তার ইনসেনটিভ বোনাস পাওয়ার জন্য বা তার ফেস্টিভ্যাল বোনাস পাওয়ার জন্য। আর এনুয়াল ইনক্রিমেন্ট হচ্ছে 30,000। এনুয়াল ইনক্রিমেন্ট বোনাস 30,000, এটা কোনো বেসিকের সাথে রিলেটেড না, এটা ফেয়ার এনাফ আলাদা করে দেওয়া হয়েছে। এখন আমরা সেই এমপ্লয়ি টোটাল ইনকামটা কত, সেটা আমরা টোটাল কম্পেনসেশন কত সেটা বের করব। প্রথমে দেওয়া আছে অ্যানুয়াল বেসিক স্যালারি হচ্ছে 4,80,000। রিটায়ারমেন্ট প্ল্যান কন্ট্রিবিউশন হচ্ছে 8% অফ অ্যানুয়াল বেসিক স্যালারি। সো 8% অফ অ্যানুয়াল বেসিক স্যালারি হচ্ছে 4,80,000, 8% হচ্ছে 38,400। সো রিটায়ারমেন্ট প্ল্যান কন্ট্রিবিউশন থাকবে 38,400। 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন হচ্ছে 12,000। এই 12,000-এর মধ্যে ব্যাংক তাকে দেয় 80%। সো 12,000-এর 80% হচ্ছে, মানে 80%, 12,000-এর 80% হচ্ছে 9,600 টাকা। 9,600 টাকা পার মান্থ, 9,600 টাকা। তাহলে 1 বছরে এই ইন্স্যুরেন্স বাবদ, ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন বাবদ তাকে দেওয়া হয় এনুয়াল কস্ট হচ্ছে 9,600 ইন্টু 12, 1,15,200। খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে, লেখা আছে কাভার্স 80% অফ বিডিটি 12,000 মান্থলি হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। তাহলে হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ধরেন ওই ব্যক্তির সিকিউরিটির জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স করা হয়েছে, সেই হেলথ হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হচ্ছে 12,000 টাকা। ব্যাংক বা ওই প্রতিষ্ঠান, ডিজিটেক প্রতিষ্ঠান ওকে বলেছে যে আপনার মান্থলি হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের 80% ব্যাংক কন্ট্রিবিউট করবে। তাহলে 12,000-এর 80% হচ্ছে 9,600। তার মানে এটা 1 মাসের, 12 মাসে তাহলে ব্যাংক কন্ট্রিবিউট করবে 1,15,200। হোয়ারাজ তার 12 মাসে টোটাল হেলথ কন্ট্রিবিউশন হচ্ছে 12 মাসে 2,40,000, কারণ 12,000-এর কে 12 দিয়ে গুণ করলে 2,40,000। 1,15,000-এর বাকি যে অ্যামাউন্টটা, সেইটা পড়ে এই 20%-এর মধ্যে, এবং সেই অ্যামাউন্টটা মূলত ব্যাংক পার্সন নিজে কন্ট্রিবিউট করে। আমার এখানে ব্যাংক তাকে কত কন্ট্রিবিউশন করছে সেইটা বের করতে হবে। সো আমি শুধু ব্যাংকের পার্টটা এখানে বের করলাম। হেলথ ইন্স্যুরেন্সটা আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। হেলথ ইন্স্যুরেন্সটা একটু ট্রিকি। রিটায়ারমেন্ট প্ল্যান কোনো সমস্যা নাই, টোটাল 1 বছরের বেসিক স্যালারির 8%, এটা সোজা। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলা হয়েছে 1 মাসে হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 12,000, তার 80% পার মান্থে ওই প্রতিষ্ঠান পরিশোধ করে। সো 12,000-এর 80% হচ্ছে 9,600, এটা 1 মাসে ব্যাংক দেয়, 12 মাসে দিবে 1,15,200। ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে দুইটা, এটা হচ্ছে বেসিক স্যালারির সমান। তাহলে বেসিক স্যালারি কত, তার ইয়ার ওয়াইজ স্যালারি হচ্ছে 4,80,000। এইটার বেসিক স্যালারি যদি হয় বের করি, তাহলে 12 দিয়ে ভাগ করলে 40,000 হচ্ছে তার বেসিক স্যালারি। তাহলে দুইটা ফেস্টিভ্যাল বোনাস পাবে 80,000 টাকা। অ্যানুয়াল ইনক্রিমেন্টের কিন্তু বেসিকের সাথে রিলেটেড না, সরাসরি বলে দিয়েছে 30,000। সো অ্যানুয়াল ইনসেন্টিভ বোনাস হচ্ছে 30,000। এই হচ্ছে তার টোটাল ইনকাম। এবার টোটাল কস্ট ফর এমপ্লয়ির যদি আমি হিসাব করি, তাহলে রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য 38,400, 38 টোটাল। তার বেসিক স্যালারি দেওয়া হয়েছে 4,80,000, এটা তো দেওয়া হয়েছে নর্মাল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য দেওয়া হয়েছে 38,400, 8% অফ বেসিক স্যালারি। তারপর হেলথ ইন্স্যুরেন্সের জন্য দেওয়া হয়েছে 1,15,200। তারপরে ফেস্টিভ্যাল বোনাস আগে দেওয়া হয়েছে 80,000। তারপরে ইনুয়াল ইনসেন্টিভ দেওয়া হয়েছে 30,000। এই সব যোগফল হচ্ছে 4,43,600। এ হচ্ছে রেজাল্ট। গত বছরের এই দুইটা হচ্ছে ম্যাথ। এখন আপনাদের এই বছরের পরীক্ষায় বা নেক্সট যে কোনো পরীক্ষায় এই টাইপের ম্যাথ আসতে পারে। হয়তো ফেস্টিভ্যাল বোনাসের অ্যামাউন্টটা চেঞ্জ করে দিতে পারে, এটাকে বেসিকের সাথে কম্পেয়ার না করে নর্মাল একটা অ্যামাউন্ট বলে দিতে পারে। আবার বেসিক স্যালারি ইয়ারলি না বলে বলে দিতে পারে পার মান্থলি বেসিক স্যালারি 40,000, তারপরের কন্ট্রিবিউশনটা এভাবে হিসাব করতে বলতে পারে। মানে এই ম্যাথটাকে ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস মাধ্যমে প্রেজেন্ট করে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো এই ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট। যদি আপনি টোটাল পার্টটা খুব ভালো করে বুঝেন, তাহলে এই ম্যাথটা আপনার জন্য অ্যান্সার করাটা খুব ইজিয়ার।
মোটামুটি লাস্ট ইয়ারের ম্যাথ এই দুইটা ম্যাথ একটু ভালো করে দেখলে আশা করছি আপনাদের ম্যাথ প্র্যাকটিস জনিত ইস্যুতে নতুন করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে না, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করলেই আপনি নেক্সট পরীক্ষা বা আপকামিং পরীক্ষা ভালো করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।